ওয়ালাইকুম সালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আগামী গত সপ্তাহে কি পড়াইছেন? বেহেশতে জবর থেকে না কোন জায়গা থেকে আমরা খুঁজেই পাইনি। কোন জায়গা থেকে পড়াইছিলেন হুজুর? হায় হায়, কেন নেপাসের বয়ান? ঠিক আছে, নেট দেখি নাই। এই যে আমার স্ক্রিনে দেখেন। জি দেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি না। দেখা যাবে। এই আসছে, এখন দেখা যাবে। এই যে তাহলে নেপাস। স্টার্ট होने से बयानটা এখানে তো নেপাস और हाइज वगैरह के अहकाम का बयान এখান থেকে। এখান থেকে দেখতে পাই। এই হাদিসগুলো আছে কই, খুঁজে পাওয়া যাচ্ছে না তো। এক এক চ্যাপ্টার নিচে দেখেন আপনাদের কিতাবে। হ্যাঁ এক দেখেছি পৃষ্ঠা তো, এক পৃষ্ঠা। একটা একটা হাদিস ভাই, 17 নম্বর হাদিস শুধু আছে। ফারাহাত ভাই, এরপরে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই আচ্ছা কি ওই যে আচ্ছা আপনি বাচ্চা যদি অজুবিহীন পয়দা হয়, মারা গেলে কি করতে হয়, এই মাসলাগুলো দিয়েছেন নাকি? দেখেন এই যে এই সারাফত যে এটা এটা নেপাস সারাফত ভাই, और हाइज वगैरह के হ্যাঁ, अहकाम का बयान। আমি বলি আপনাকে, আপনি আপনার কিতাবের 161 পৃষ্ঠা যান। 61। হুম। আগে 61। দেখেন এখানে ইস্তেহাজা কে আহকাম একটা অধ্যায় আছে। হ্যাঁ আছে, এ তো একটা এর মাত্র এর নিচে হাদিস। দেখেন, এর নিচে দেখেন নিফাস কা বয়ান। দেখেছি। এইটা তাহলে চলছে এখন। হুম। শুনতে পাইছেন না? হুম, হ্যাঁ পেয়েছে, নেফাস কা বয়ান। মিলা মিলা এখন দেখি, এখন পড়বে কে? আলিরাজ ভাই পড়েন তো দেখি, মিলাতে পারি নাকি, আপনিই পড়েন। হুজুর পড়া শুরু করবে না দেরি করবে? হ্যাঁ, কুম স্কুল করবে। আসসালামু আলাইকুম। ও এ ওয়ালাইকুম তো সালাম। এসে গেছে, ফার্সি ম্যান এসে গেছে হুজুর। আজকে ক্লাস কি 9টার থেকে শুরু হবে নাকি? না, আরে এটা 8টা 120 মিনিটে শুরু হবে। না, আমি জানি সোয়া 9টায়। আমি আরো এদিক আজকে ওদিক তোমার খবর কি করে? আমি আরো ফেসবুক চালাচ্ছি, এটা করতেছি ওটা করতেছি। না, 8টা 60 মিনিটে শুরু হবে, 8টা 60 মিনিটে। নোটিফিকেশন চেক করবে মাঝে মধ্যে। আচ্ছা, তাহলে এই যে পড়া ছিল নেপাস আর হায়েজ ও গয়রা কে আহকাম কা বয়ান। এখান থেকে একজন পড়ে। আচ্ছা, পড়া শুরু করি। আপনি পড়েন বিসমিল্লাহ। ডক্টর সাহেব। मसला 1, जो औरत হায়েজ সে হো ইয়া নেফাস সে হো, যে মহিলা নেফাজ এবং হায়েজের মধ্যে আছে, আর জিস পর নাহানা ওয়াজিব হো, যার উপর গোসল করা ফরজ, উসকো মসজিদ মে জানা এবং মসজিদের মধ্যে প্রবেশ করা, আর কাবা শরীফ কো তওয়াফ করনা এবং কাবা শরীফ তওয়াফ করা, আর কালাম মাজিদ কা পড়না এবং কালাম মাজিদ পড়া, আর কালাম মাজিদ কা সোনা দুরুস্ত নেহি হ্যায়, নেহি দুরুস্ত নেহি, হুম। এবং কালাম মাজিদ ছোঁয়া জায়েজ নাই, अलबत्ता अगर कलाम माजिद जो जोजदान जोजदान में या रोमाल में लेपिट लेपिटा लेपिटा हो, মোট কথা যদি কালাম মাজিদ জোজদান বা রুমাল দ্বারায় পেঁচানো থাকে, ইয়া উস পর কাপড়ে ও গয়রা কি সলি চড়ি হই হো, এবং তার উপর কাপড় অথবা ইত্যাদি দ্বারায় ঢাকা থাকে, আর জিলত সাত সেলাই হই, এবং চামড়ার যে সাথে সেলাই সেলাই করা, শরীর চামড়া চামড়া, হ্যাঁ। হ্যাঁ, চামড়ার সাথে সেলাই করা না থাকে, হো হো বলকে আলগা আলগা হো, যদি পৃথক হয়, কে উতার নে সে উতার সাকে, বের করা বের অর্থাৎ বের করার দ্বারা বের করতে পারে, तो उस हाल में कुरान माजिद का सोना और उठाना दुरुस्त হয়, তো ওই অবস্থায় কোরআন মাজিদ ছোঁয়া বা উঠানো মানে জায়েজ হবে। হুম। মাসালা 2, जिसका वजू ना हो, কারোর অজু নাই, उसको भी কালাম মাজিদ সোনা দুরুস্ত নেই, ওই অবস্থায় কালাম মাজিদ ছোঁয়া জায়েজ নাই, আলবাত্তা জবানি
পড়না দুরুস্ত হয়। মোট কথা জবানে পড়া জায়েজ আছে। জায়েজ। মাসালা 3, জিস রুপিয়া ইয়া পয়সা মে, যে টাকা পয়সার মধ্যে, ইয়া তাস্তরি মে, তস্তরি মে এবং তস্তরির মধ্যে, ইয়া তাবিজ মে এবং তাবিজের মধ্যে, ইয়া আর কিসি চিজ মে এবং অন্য কোন জিনিসের মধ্যে, কোরআন শরীফ কি কোই আয়াত লেখি হো, যদি অন্য কোন আয়াতের মধ্যে কোরআন শরীফের আয়াত লেখা হয়, উসকো ভি সোনা উন লোগো কে লিয়ে দুরুস্ত নেহি, উহা সুয়া বা ওই সমস্ত লোকের জন্য জায়েজ নাই। আলবাত্তা আগার কিসি থেলি মে ইয়া বর্তন ও গয়রা মে রাখে রাখে হন। মোট কথা যদি ব্যাগে বা বর্তনের ইত্যাদির মধ্যে রাখে, তো উস থেলি আওর বর্তন কো সোনা, তাহলে উক্ত ব্যাগ এবং বর্তন আওর উস উঠানা দুরুস্ত হয়, আওর উঠানা দুরুস্ত হয় এবং উঠানো জায়েজ আছে। জায়েজ আছে। মাসালা 4, कुर्ते दामन और दोपट्टा के असल से भी कुरान माजिद का পাকারনা পাকারনা पकड़ना और उठना दुरुस्त नहीं। উঠানা জামা চাদর দুরুস্ত নাহি। দুরুস্ত नहीं। জামা চাদর এবং দুপাট আসল দ্বারায় ধরা এবং উঠানো জায়েজ নাই। আলবাত্তা আগার বদন সে আলগা কোহি কপড়া हो जिसे रुमाल ও গয়রা उससे पकड़ के उठना जायज है। মোট কথা যদি উঠানা শরীরের জায়েজ হ্যায়। এই আলিরাজ মোট ভাই পড়েন। মোট কথা যদি শরীর থেকে কোনো পৃথক কাপড় হয়, যেমন রুমাল ইত্যাদি দ্বারাই ধরে উঠানো জায়েজ আছে। এখান থেকে 5 নম্বর থেকে আলিরাজ ভাই পড়েন। আচ্ছা আরেকজন পড়েন একটা মশলা। जी। 5 नंबर मसाला, अगर पूरी आयत ना पढ़े बल्कि आयत का जिक्र ज़ारा सा लफ्ज़ या आधी आयत पढ़े तो दुरुस्त है, लेकिन वो आधी आयत इतनी बड़ी ना हो कि किसी छोटी ही आयत के बराबर हो जाए। बोलते हैं यदि पूरा आयत ना पढ़े बरং আয়াতের আলোচনা মানে কিছু অংশ পড়ে, সামান্য কিছু অংশ পড়ে অথবা অর্ধেক পড়ে, তাহলে জায়েজ আছে। কিন্তু ওই আয়াত এতটুকু যেন বড় না হয় 3 আয়াত পরিমাণের, ছোট 3 আয়াত পরিমাণের বরাবর হয়ে যাবে। 3 6 আয়াতের नंबर 1 मसाला। আয়াত পরিমাণ না হয়ে যায়। जी जी। হ্যাঁ 6 नंबर मसाला, अगर अल्हम्दु की पूरी सूरत दुआ की नीयत से पढ़े या और दुआएं जो कुरान में आई है उनको दुआ की नीयत से पढ़े, तिलावत के इरादा से ना पढ़े तो दुरुस्त है। বলতেছেন আলহামদু শরীফ সূরা ফাতিহা এটা যদি দোয়ার নিয়তে পড়ে বা কোরআন শরীফের মধ্যে যেগুলো দোয়া বর্ণিত আছে ওই দোয়াগুলো যদি তেলাওয়াতের নিয়তে না হয় শুধু দোয়ার নিয়তে পড়ে, তেলাওয়াতের নিয়তে না পড়ে, তাহলে জায়েজ আছে। इसमें कुछ गुनाह नहीं है, এটার মধ্যে কোনো গুনাহ হবে না। जिससे ये दुआ रब्बना आतिना फिद दुनिया हसनतम व फिल आखिरति हसनतम वक़िना अज़ाबन्नार, और ये दुआ रब्बना ला तुआखिज़ना इन नसीना अव अख्ताना आखिर तक শেষ পর্যন্ত এই দোয়াগুলো যদি দোয়ার নিয়তে পাঠ করে তাহলে তার কোনো গুনাহ হবে না। जो सूरा बकरा के आखिर में लिखी है या और कोई दुआ जो कुरान शरीफ में आई हो दुआ की नियत से सबका पढ़ना दुरुस्त है। তাহলে এইভাবে এরকম যত রকমের কোরআন শরীফের মধ্যে যত রকমের দোয়া আছে এগুলো যদি দোয়ার নিয়তে পাঠ করে তেলাওয়াতের নিয়ত ছাড়া তাহলে তার কোনো গুনাহ হবে না, এটা তার জন্য জায়েজ আছে। 7 नंबर मसाला, दुआए कुनूत का पढ़ना भी दुरुस्त है। दुआए कुनूत पाठ करो जायज़ है। अगर कोई औरत लड़कियों को कुरान शरीफ पढ़ाती हो तो ऐसी हालत में हज लगवा এটা আজকে লাগওয়ানা हज लगवाना दुरुस्त है। और पढ़ाते वक्त पूरी आयत ना पढ़े बल्कि एक दो लफ्ज़ के बाद सांस छोड़ दे और काट करके आयत का रवा कहलावे। বলতেছেন কোনো মহিলা কোনো পুরুষকে বা কোরআন মহিলাকে, শরীফ পাঠ করে, জি পুরুষ না, কোনো মহিলা যদি কোনো মেয়েদেরকে কোরআন পড়ায়, জি জি জি, তবে এই সময়ের মধ্যে এখানে হাজ, এটার অর্থ কি?
বানান করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে এই অবস্থার মধ্যে যদি কেউ বানান বানান করাটা জায়েজ আছে, যদি তাদের কোরআন শরীফ শিখায় তো তখন বানান করা জায়েজ আছে। और रवा पढ़ाते वक्त पूरी আয়াত না পড়ে, মানে এটা পুরো পড়ানোর সময় পুরো আয়াতটা একসাথে পড়বে না, তাহলে একটা একটা এক একটা করে, এবং এক একটা লফজ মানে শব্দ এক একটা শব্দ করে পাঠ করবে। এক এক শ্বাসের মধ্যে, একটা শ্বাসের মধ্যে এটা টুকরা টুকরা করে কাট কাট করে পাঠ করবে, একসাথে তাহলে আহমদ সবগুলা ভাই বলবে না। পড়েন, আহমদ ভাই 9 নম্বর থেকে পড়েন। হ্যাঁ ভাই, আপনি বলেন। মুফতি হ্যাঁ সাহেব, মুফতি জি সাহেব, জি। শুধু আপনারাই পড়েন না, ওই বোনদেরকেও ইয়া বলার জন্য আচ্ছা মাসালা লিখতে হুজুর, বলেন, লিখতে হুজুর, বলেন। হুজুর, হুজুর কে আছেন? হুজুর মানে ব্যস্ত আছে কোনো কাজে, উনি তো আচ্ছা না আমি আছি, বলেন বলেন, আমি শুনতে পাচ্ছি। হুজুর, একটা এরম নিয়ম করা যেতে পারে, ওই যে মেল আর ফিমেল আছে তো, তো ওই হ্যাঁ ফিমেলটার সাথে আপনার সাথে কন্টাক্ট থাকলো দুটোর সাথে, মানে ফিমেলের সাথেও থাকবে, মেলের সাথে মানে পুরুষদের সাথে থাকবে, মহিলাদের সাথে আপনার সঙ্গে কন্টাক্ট থাকলো, এই দিক দিয়ে ছেলেরা পড়বে, ওই দিক দিয়ে মেয়েরা পড়বে, মেয়েদের পরেও আপনি শুনতে পাবেন। এরকম একটা সিস্টেম কম্পিউটার মাধ্যমে করে রাখলে তাহলে হয় না আহ, ওইরকম, মেয়েরাও ওইরকম পড়তে পারলো, ভালো হলো মুফতি আমার সাহেব, খেয়াল। মুফতি সাহেব ওইরকম হয় না, ওই সিস্টেমটা নাই। ওই আচ্ছা আছে, মাসালা লিখে আছে পাঠাতে আছে হবে। আচ্ছা ওরকম ঠিক সিস্টেম। আছে, ওটা ওটা নিয়ে এখন আলোচনা, প্রোগ্রাম করাটা শেষ করি আমরা। ওটা মিশে আচ্ছা ওটা লিখে। বড় হুজুরকে বলে ওটা করাতে হবে, যাতে ওরাও পড়তে পারে একটু। আহমদ ভাই পড়েন। আরেকজন পড়েন, আরেকজন। আমি তো আহমদ ভাইকে বলছি পড়তে, আহমদ নাই। জি, আপনি বলেন ভাই, মুফতি সাহেব আপনি বলেন। লাকমান ভাই গেল কই? আচ্ছা তাহলে আমি 9 নম্বর থেকে দেখি পারবো নাকি আবার পড়তে, দেখি। मसला नंबर 9, कलिमा और दुरूद शरीफ पढ़ना और खुदा ताला के नाम लेना, इस्तिगफार पढ़ना और कोई वजीफा पढ़ना, जैसे ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलील अज़ीम पढ़ना माने माना नहीं है, ये सब दुरुस्त है। মানে যদি কালেমা তৈয়বা পড়া এবং দুরূদ শরীফ পড়া এবং আল্লাহ তাআলার নাম পড়া, ইস্তেগফার পড়া এবং কেউ ওজিফা যদি পড়ে, জিকির পড়া, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আযীম পড়া, এইগুলো সব মানা না, নিষেধ নাই, দুরুস্ত আছে, জায়েজ আছে। अच्छा, मसला नंबर 10, हायज के जमाने में मुस्तहब है कि नमाज के वक्त वजू करके किसी पाक जगह थोड़े दूर थोड़े देर बैठकर अल्लाह अल्लाह कर लेना करे। বলছে যখন মেয়েদের হায়েজ অবস্থা থাকে ওই অবস্থায় তারা কি করবে, মোস্তাহাব তরিকা এইটাই যে নামাজের সময় তারা অজু করে নেবে, কোনো একটা পাক জায়গায় বসে যাবে, বসে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে নেবে, তাকে নামাজকে আদাত ছুট না যাবে। এর কারণ হচ্ছে কি, যদি নামাজের অভ্যাস যে একটা আছে এই অভ্যাসটাতে ছুটে না যায়, এই জন্য এই জিকিরটা করবে। আবার পাক হোনে কে বাদ নামাজ সে জি ভর জি ভর আবে, মানে পবিত্র হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে সে নামাজ পড়া শুরু করে দিতে পারবে। জি আবার না, জি ভর না जी জি घबरावे ভর नहीं। আবে নাহি, যাতে অলসতা না আসে। পবিত্র হওয়ার পরে যে নামাজ পড়ার জন্য যে একটা, অনেকদিন নামাজ না পড়লে যে একটা অলসতা ভাব এসে, যাতে এই অলসতাটা যেন না আসে। ठीक है। मसला মাশাআল্লাহ। नंबर 11, किसी को नहाने के जरूरत थी और अभी नहाने ना पाए थे, ना पाए थी, के हायज आ गया तो आप, এটা কি লিখেছে, इस पर नहाना वाजिब नहीं, उस पर नहाना वाजिब नहीं। বলে কারোর গোসল করা ওয়াজিব ছিল, জরুরি ছিল, কিন্তু সে গোসল করতে পারে নাই, এই গোসল করার আগেই তার আবার কি হয়েছে, হায়েজ এসে গেছে, তা সে ব্যক্তি আর কি করবে না, গোসল করবে না, তার গোসল করার তার জন্য ওয়াজিব নয়। বলকে জব হায়েজ সে পাক হো তব নাহানা নাহানে নাহাবে, এবং বরং যখন সে হায়েজ থেকে পবিত্র হবে সে তখন সে গোসল করে নেবে। एक ही गोसल दोनों बातों का तरफ से हो जाएगा, মানে একবার যে হাজ থেকে পবিত্র হওয়ার পরে যে গোসলটা করলো, এই একটা গোসলের দ্বারাই
আগের যে ওয়াজিব গোসল এবং হায়েজের ওয়াজিব গোসল দুটো গোসলেরই কাজ হয়ে যাবে। এই পর্যন্ত ছিল নাকি হুজুর? হ্যাঁ, এখান থেকে ছিল। ব্যাস তবে হো চুকা হ্যায়। এখান থেকে নতুন পড়া শুরু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর আলহামদুলিল্লাহ, পড়াটা ভালো আপনার আগের থেকে মতামত কি ডেভেলপ হচ্ছে না আগের মতনই রয়ে যাচ্ছে? আগের থেকে অনেকটা ভালো হয়েছে। মাশাআল্লাহ আর একটু ভালো মাশাআল্লাহ। করলে আরো ভালো হবে। জি মুফতি আস্তে আপনাদের সাহেব, আস্তে মাধ্যমে ভালো হোক ইনশাআল্লাহ। মুফতি সাহেব, জি অলসতা করে। আমার কিন্তু পড়া কিন্তু মানে দ্রুত হয়ে যায়, স্লো হয় না তো। কারণ আপনাদের তো স্লো হয় দেখি, ভালো লাগে, কিন্তু আমার যে পড়া খুব দ্রুত হয়ে যায়। ওই আপনি এ করবেন কয়েকবার রিভাইজ দিন আগে। আমাদের রিভাইজ দিতে পারি না, রিভাইজ দিলে তো আরো ভালো হতো। রিভাইজ দিন কয়েকবার একা একা। বুঝছেন, আমার তো খুব সবারই দ্রুত অনেক হয়ে সুন্দর হচ্ছে, আর একটু সুন্দর করার জন্য একটু মেহনত করলে ভালো হবে। সবার ভালো জি হয়। জি জি আচ্ছা, ঠিক আছে, নতুন পড়া শুরু করি আমরা। জি। আচ্ছা, সবাই একটু খেয়াল করি, মনোযোগী হয়। আর কারো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ ওই মাসলা শেষে গিয়ে করবো। অনেক সময় মানে মধ্যেখানে কথা হলে পারে বিশৃঙ্খল দেখা যায়। তাহলে হুজুর 10টায় তো পড়া শেষ, আপনি 9:50 পড়া শেষ করবেন, 10 মিনিট সুযোগ দেবেন কথা বলার জন্য আচ্ছা, ঠিক সবাইকে। আছে, ইনশাল্লাহ শেষের দিকে আমরা ওই 10 মিনিট আমরা প্রশ্ন বা কোনো থাকলে পারে এগুলো নিয়ে আমরা অজুহাত করবো ইনশাল্লাহ। জি জি ঠিক আছে, তাহলে আমরা নতুন পড়া শুরু করতেছি। সবাই খেয়াল করেন। नाजासात के पाक करने का बयान। नाजासात के पाक करने का बयान মানে নাজাসাত মানে হচ্ছে অপবিত্র, নাপাক। নাপাক থেকে পবিত্র করার বা পবিত্র হওয়ার বর্ণনা। নাজাসাতকে পাক করে মানে অর্থাৎ নাপাক জিনিস থেকে পবিত্র হওয়ার বর্ণনা, অথবা নাপাকি থেকে পবিত্র করার বর্ণনা বা নাপাককে দূর করার বর্ণনা। নাজাসাতকে পাক করনে কা বয়ান, নাপাক থেকে পবিত্র হওয়ার বা পবিত্র করার বর্ণনা। মাসলা নম্বর 1, नजासात की दो किस्में हैं। হুজুর এক নাজাসাত মিনিট এগুলো এক কিন্তু মিনিট আপনাদের এক मिनट ऑफ देन। हमारे ये नाजासात के पाक करने का बयान में ये आपका ये हदीस नहीं है, ये तो अभी ढूंढना होगा कहाँ से शुरू है हम लोगों का। थोड़ा सा। আচ্ছা, খুঁজেন, তাড়াতাড়ি খুঁজেন। আপনি পিডিএফটা দেখেন, মুফতি সাহেব পিডিএফটা দেখেন, পরবর্তীতে হার্ড কপি মিলাই নিয়েন। ठीक है पढ़िए। হুজুর শুরু করেন। আচ্ছা, ঠিক আছে, আপনারা যাদের মিলতেছে না পিডিএফ ফাইল ওপেন করেন অথবা স্ক্রিনে দেখেন। जी নাজাসাত पढ़ें। কি দো কিসমে হ্যাঁ, এগুলো কিন্তু আপনাদের ওই এসব ফিক শিখি কিতাবে গেছে। হ্যাঁ, जी এখানে जी উর্দুতে, आरो সেখানে আরবিতে, বাংলাতে গেছে। নাজাসাত কি দো কিসমে হ্যাঁ, নাজাসাত হচ্ছে দুই প্রকার, নাপাকি দুই প্রকার। এক ও জিসকি নাজাসাত জ্যাদা সখ্ত হয়, মানে একটা হচ্ছে ওই নাপাকি যে নাপাকিটা অনেক শক্ত, কঠিন। थोड़ी सी लग जाए तब भी धोने का हुक्म है। অল্প লাগলে সেটা ধোয়ার কি আছে, হুকুম আছে। অল্প লাগলেও সেটা ধোয়ার কি আছে, হুকুম আছে। उसको नजासाते गलीजा कहते हैं। उसको नजासाते गलीजा कहते हैं, সেটাকে নাজাসাতে গলিজা বলা হয়, অর্থাৎ গাঢ় নাপাকি বলা হয় বা শক্ত নাপাকি বলা হয়। दूसरे वो नजस नजिस जिसकी नजसत जारा কম আর হালকি হয়। দ্বিতীয়টা হচ্ছে ওই নাপাকি যে নাপাকিটা কিছুটা হালকা, যারা কম আর হালকি হয়, মানে যেটা নাপাক অত শক্ত নয়, একটু হালকা। उसको नजासाते खफीफा कहते हैं, সেটাকে নাজাসাতে খফিফা বলা হয়।
তাহলে এখানে দুটো নাপাকির সংজ্ঞা বলা হলো একসঙ্গে। একটা হচ্ছে নাজাসাতে গলিজা আর একটা হচ্ছে নাজাসাতে খফিফা। নাজাসাতে গলিজা হচ্ছে শক্ত নাপাকি, যেটা অল্প লাগলেও কি করতে হয়, ধুতে হয়। আর নাজাসাতে খফিফা যেটা হালকা নাপাকি। মাসলা নাম্বার 2, এখন নাপাকি গুলো কি কি এখানে সেগুলো তুলে ধরা হচ্ছে এই মশালায়। खून और आदमी का पाखाना, पेशाब और मुनी और शराब और कुत्ते, बिल्ली का पाखाना, पेशाब और सुअर का गोश्त और उसके बाल, हड्डी वगैरह उसकी सारी चीजें और घोड़े, गधे, खच्चर की लद और गाय, बैल, भैंस वगैरह वगैरह का गोबर और बकरी, भेड़ की मंगिनी मंगिनी। এখান থেকে আমরা অর্থটা আগে তুলি। সেটা হচ্ছে যে খুন আর আদমি কা পেশাব পায়খানা, রক্ত এবং মানুষের পেশাব পায়খানা, এগুলো হচ্ছে নাজাসাতে গলিজা। আর মনি, মনি মানে মনি হচ্ছে যে এটা হচ্ছে বীর্যকে বলা হয়। তার মনি আর শরাব, শরাব মানে মদ। মদ। আর কুত্তে, বিল্লি কা পাখানা, পেশাব, এবং কুকুর বিড়ালের পেশাব পায়খানা, এগুলো নাজাসাতে গলিজা। আর সুর কা গোশত, এবং জানোয়ারের কি গোস্ত, আর উসকে বাল ও হাড্ডি, এবং জানোয়ারের চুল, হাড্ডি, এগুলো সবই কি নাজাসাতে গলিজা, শক্ত নাপাকি, ওয়াগয়রা ইত্যাদি। উসকি সারি চিজে, এবং জানোয়ারের শরীর হচ্ছে সবই, মানে সে পুরাটাই কি নাজাসাতে গলিজা। হ্যাঁ। और घोड़े, गाधे, खच्चर की लद, তাহলে ঘোড়া, গাধা, খচ্চর, এগুলোর হচ্ছে কি লাদ। और गाय, बैल, भैंस वगैरह का गोबर। তারপরে কি বলছে, আগে তো বললো ঘোড়া, গাধা, খচ্চর এগুলোর গোবর, গোবর। আর তারপরে এসে বলছে গরু, ভোঁস, আহ, এগুলোর কি, এগুলোর গোবর, ওয়াগয়রা কা গোবর, এগুলো নাজাসাতে গলিজা। তারপরে দেখেন আর বকরি, ভেড়, বকরি মানে কি ছাগল, ভেড় মানে হচ্ছে ভেড়া, ভেড়া কি মাঙ্গেনি, তাহলে বকরি, ভেড়ার, এগুলোর হচ্ছে কি লাদি যেটাকে বলা হয়, এগুলোর নাজাসাতে গলিজা। गर्जियह के मोट कथा सब जानवरों का पाखाना और मुर्गी, मोट कथा जानवरों का पाखाना, चतुष्पद जंतुर पायखाना, এগুলো কি নাজার সাথে গলিজা। তারপর দেখেন और मुर्गी, बथ और मुर्गाबी की बीट, তাহলে এখানে কয়টা কথা বললো, আর মুরগি মানে মুরগির পায়খানা, বতকের পায়খানা, আর মুরগাবি অথবা এ জাতীয় অন্য কোনো প্রাণীর, অন্য কোনো প্রাণীর পায়খানা, যেমন হয়তো পারে হাঁস বতক আছে না, রাজহাঁস যেগুলো আছে, এগুলোর পায়খানাও আলিয়াস ভাই, কি। আপনি পাইছেন? আলিয়াস ভাই, আহ, আপনি পাইছেন আলিয়াস বাবা, ভাই? না, পাই নাই তো, এটা খুঁজতেছি। হাত কবিতা ইংলিশ পাচ্ছেন না? পড়েন।
না হুজুর পড়েন পড়েন, সমস্যা নেই, পড়েন। और মুরগি বত और মুরগাবি, তাহলে মুরগি বতক এবং মুরগাবি এই ধরনের অন্য কোনো প্রাণীর এগুলো কি পায়খানা, এগুলো নাজাসাতে গলিজা। और गधे और खच्चर और सब जानवर, सब হারাম জানোয়ারও কা পেশাব, তাহলে এখানে বলো গাধা খচ্চর এবং হারাম জানোয়ার যেগুলোর গোস্ত খাওয়া জায়েজ নাই সেগুলোর কি পেশাব, এ সব চিজে এগুলো সবগুলোই হচ্ছে কি নাজাসাতে গলিজা। এখানে যে কথাগুলো আলোচনা করা হলো সবগুলোই হচ্ছে নাজাসাতে গলিজা। তারপরে দেখেন মাসলা নম্বর 3, এটা কি আবার পড়বো 2 নম্বরটা? না হুজুর পড়েন। না হুজুর, পরেরটা পড়েন। 3 नंबर, छोटे दूध पीते बच्चा का पेशाब पाखाना भी नजासते गलीजा। আর কি বলো দেখেন, ছোটে দুধ पीते हाँ, बच्चा का पेशाब या पाखाना भी नजासाते गलीजा है। ছোট বাচ্চা যে এখন দুধ পান করে, এখনো খাবার খাচ্ছে না, শুধু দুধই পানি করছে, তাহলে এই বাচ্চার পেশাব পায়খানা দুটাই কিন্তু নাজার সাথে গলিজা। দেখেন অনেক সময় গ্রামগঞ্জে বা মানুষের মুখে একটা কথা মানে প্রথা আছে যে ছোট বাচ্চাদের পেশাব নাকি কি এটা পাক বা নাপাক নয়। তাই এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি ছোট বাচ্চার পেশাব পায়খানা এটাও নাজার সাথে গলিজা। তারপরে দেখেন হারাম परिंदों की बीट, হারাম পরিন্দু কি বিট মানে যে সমস্ত পাখি খাওয়া হারাম সেগুলোর পায়খানা, সেগুলোর পায়খানা। আর হালাল জানোয়ারু কা পেশাব, এবং হালাল জানোয়ারের পেশাব, যে সমস্ত জানোয়ারের চতুষ্পদ জন্তুর গোস্ত খাওয়া জায়েজ আছে হালাল সেগুলোর পেশাব, जैसे बकरी गाय भैंस वगैरह और ঘোড়ে का पेशाब नजासाते खफीफा है। আর এখানে যে কয়টা বলা হলো, প্রথমে বলা হলো হারাম পরিন্দু কি বিট মানে যে সমস্ত পাখি খাওয়া জায়েজ নেই হারাম সেগুলোর হচ্ছে পায়খানা নাজাসাতে খফিফা। সেরকমভাবে হালাল জানোয়ারু কা পেশাব, সেরকমভাবে হালাল যে সমস্ত জন্তু খাওয়া বা চতুষ্প জন্তু খাওয়া জায়েজ আছে সেগুলোর পেশাব, যেমন কি বকরির পেশাব, হ্যাঁ, তারপরে গাই, তারপরে ভৈঁস, আলিয়াস ভাই, মহিষের। আলিয়াস ভাই, जी 102 নম্বর পাতায় দেখেন। 102 নম্বর পৃষ্ঠা আছেন, 102 নম্বর পৃষ্ঠা। জি জি, 102 নম্বর পৃষ্ঠায় দেখেন মুফতি সাহেব। আমি পাওয়া পেয়ে গেছে। গেছি, 102 নম্বর পৃষ্ঠা আছেন। জি জি, দেখেন 102 নম্বর পৃষ্ঠায় ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা ওখানে দেখেন আর এই খেয়াল করেন। তাহলে বকরি গাই কয় মহিষ নাম্বার এগুলোর মাসলা পড়ছেন পেশাব হুজুর? কয় নাম্বার? 5 নাম্বার? 3 নম্বর, 3 তিন নম্বর। তিন 3 নাম্বার, ঠিক আছে ঠিক আছে। তাহলে বকরি গাভী মহিষের পেশাবও এর নাজের সাথে খফিফা। और ঘোড়ে কা পেশাব নাজের সাথে খফিফা, এবং ঘোড়ার পেশাব যেটাও সেটাও হচ্ছে নাজের সাথে খফিফা। তাহলে এখানে কি বলা হলো, হ্যাঁ, নাজের সাথে খফিফা কি কি, যেগুলো যেগুলো পাখি খাওয়া হারাম এগুলোর বিট মানে পায়খানা, যে সমস্ত চতুষ্পদ জন্তু খাওয়া হালাল সেগুলোর পেশাব, যেমন বকরি গাই তারপর মহিষ এগুলোর পেশাব নাজের সাথে খফিফা, ঘোড়ার পেশাবও নাজের সাথে খফিফা। মাসলা নম্বর 5, মুরগি বত মুরগাবি কে সাওয়া, তাহলে এখানে মুরগি বতক মুরগাবি এগুলো ব্যতীত আর মুরগি হালাল হাঁস পরিন্দু মোরগ, কি, হ্যাঁ, মুরগি হাঁস মোরগ। মুরগাবি বলতে এখানে
মোরগ মুরগি। মুরগাবি বলতে এই জাতীয় অন্য কোনো পাখির হ্যাঁ, আর সমপরিমাণ পাখি বাতক আছে মানে বা হচ্ছে তোর হাঁস। বাতক মানে হচ্ছে হাঁস। বতক মানে হচ্ছে হাঁস, বা বতক মানে বতকও বলতে পারা যেতে পারে, অসুবিধা নেই। যে এটা যেমন রাজশাহীতে পাতিয়া বলে, ছোট হাঁস হয় না, রাজশাহীর ছোট ওইদিকে হাঁসগুলো বলে বতক। আমাদের এদিকেও বলে বতক আর কি, ওই ছোট যেগুলো এগুলোকে বতক বলা হয়। না, এটা আর যেটা রাজশাহীর ওইদিকে, রাজহাঁসকে হাঁস বলে। রাজশাহী চারঘাটের ওইদিকে আমি গেছি তো, ওইদিকে শুনছি এটা হাঁসের বতক বলে। না, আমাদের আমাদের এলাকাতেও বতক বলা হয়। মানে বতক কেন বলা হয় যে এটাকে বতক বলে, আর যেটা রাজহাঁস ওটা শুধু হাঁস বলে। রাজহাঁস সবাই কম বলে, কিন্তু হাঁস বলে। আচ্ছা, অসুবিধা নেই। ছোট হাঁস বড় হাঁস আর কি। মুরগবি বলতে এ ধরনের আরো অন্য কোনো যদি কি থাকে, উম, গৃহপালিত পাখি থাকে, তাহলে এগুলোর পায়খানা সবগুলো কি না সাথে এগুলো বাদে কি বলছে সাওয়া, মানে এগুলো বাদে আর হালাল পরন্দু কি বিট, এবং যে সমস্ত পাখি খাওয়া জায়েজ আছে সেগুলোর পায়খানা পা খায়, সেগুলোর পায়খানা পবিত্র। যেমন কবুতর, চুড়াই পাখি, হ্যাঁ, এগুলোর পায়খানা, যেমন এখন বর্তমান জমানাতে বা বর্তমান সময়ে বিভিন্ন রকমের পাখি মানুষ চাষ করছে না, যেমন ওই যে ওই ছোট কোয়েল, ছোট পাখিগুলোকে বলে। কোয়েল পাখি হ্যাঁ, চাষ করে, কোয়েল পাখি। তারপর যে আরো যে সুন্দর সুন্দর ছোট ছোট পাখি আছে না, বাবুই পাখির মতো, এলে কি বলে যেন। তো এই ধরনের পাখিগুলোকে কি করা, এগুলোর পাখির পায়খানা এগুলো সব পাক, মানে এগুলো নাপাক নয়। যেমন এখন ওই যে পকেটেল পাখি মানুষের পালন করতেছে বা পুষতেছে খাঁচার মধ্যে, পিঞ্জরার মধ্যে, বা টিয়া, কবুতর, অথবা ময়না, এ ধরনের যে যে পাখিগুলো আছে, এগুলো পাখির বিষটা নাপাক নয়। কবুতরের যে বিষটা কি সে না পাক? না, যে এখানে বলছে আর কি, যেই সে কবুতর, হ্যাঁ, গরিয়া ইয়ানি চুরিয়া, তাহলে এখানে হলো কবুতরের পায়খানা। তারপরে চুরিয়া পাখির মানে যে চুড়াই পাখি যেগুলোকে বলা হয়, এগুলোর পায়খানা কিনা নাপাক নয়। মিনা, যেমন যে মিনা বলতে এখানে টিয়াকে বোঝানো হয়েছে, বা টিয়া পাখির মতো যে ধরনের পাখিগুলো বা ময়না পাখি যেগুলোকে বলা হয়, এ ধরনের পাখিগুলো পায়খানা কিনা নাপাক নয়, অগয়রা ইত্যাদি। আর চামকাডার, দেখেন কা চামগাডার মানে বাদুর, বাদুর আছে না চামচিক্কা, যেটাকে হুম। বলা হয়, का पेशाब और चमचिक चमगाडर का पेशाब और बीट भी पाक है, মানে চামচিকার কি পেশাব আর পায়খানা দুটাই কি পবিত্র, এগুলো নাপাক নয়। তাহলে এখানে কয়েকটা কথা বলা হলো, নতুন কথা। সেটা হচ্ছে যে মুরগি, বতক এগুলো বাদে, হ্যাঁ, হালাল পরেন্দা যে পাখিগুলো খাওয়া যায়, এগুলোর পায়খানা পবিত্র, যেমন কবুতর, চুড়িয়া, মিনা ইত্যাদি এই পাখিগুলো। আর আবার এখানে একটা নতুন কথা দিয়েছে যে চামগাডার, অর্থাৎ বাদুর, বাদুর যেটাকে বলা হয়, এই বাদুরেরও চামচিকি, পেশাব চামচিকি, পায়খানা পবিত্র। হুম, চামচিকি। চামচিকি যেগুলো। আচ্ছা, তারপরে 6 নম্বর মশলায় আছে नजसात गलीजा में, नजसात गलीजा में से अगर पतली হুম। और बहने वाली चीज কাপড়ে ইয়া বদন মে লাগ যাবে, নাজাসাতে গলিজার মধ্য থেকে যেগুলো পাতলা তরল, যেগুলো আর বাহনে ওয়ালি চিজ, যেগুলো কি প্রবাহিত হয় পাতলা, কাপড়ে ইয়া বদন মে লাগ যাবে, যদি এগুলো কাপড়ে আর শরীরে লেগে যায়। আমাকে একটা কে কল দিয়েছে, একটু কলটা। হুম, আপনাকে কল দিয়েছে, রিসিভ করেন হুজুর, সমস্যা নেই। কথা কন। হুম, যাক, কল শেষ হয়ে গেছে, অসুবিধা নেই। আচ্ছা, তারপর দেখি আমরা। হ্যাঁ, আবার কল দিলাম।
যাত্রাবাড়ির বড় হুজুর। ইয়া সালামুদ্দিন ভাই, জি। পড়া কোন জায়গায় আমি তো বুঝি পাই না। 102 পৃষ্ঠা, 102 পৃষ্ঠা। আরে আমারটা তো সিস্টেম মিলো না। এরপরে মিলবে, তো আপনি ইয়ে চলে 102 না। পৃষ্ঠায় যান, 102 পৃষ্ঠায় যান, নাজাসাত কা পাক করনে কা বয়ান দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা না বলি সবাই। শিরোনাম কি? পাইছেন না, সবাই পাইছেন না? জি না এই যে হুজুর। সবাই যাত্রাবাড়ির বড় পাইছেন হুজুর না? পায় নাই। একটু বলে দেন, যাত্রাবাড়ির হুজুরকে বলে দেন। বলে দিলাম তো 102 পৃষ্ঠা। মুফতি সাহেব তো মাঝে মধ্যে কথা হুজুরটা বলে, হুজুর আমার যাত্রাবাড়ির বন্ধু বড় তো। হুজুর। উনি যে কোন মাদ্রাসা বড় হুজুর, হুজুর, আমরা তো একটু ভালো করে পরিষ্কার বলে না। জি হুজুর। মুফতি সাহেব আছে আগার আচ্ছা, পাইছেন না, দারুল বড় উলুম হুজুর দেওবন্দ পাইছেন তো থেকে। সবাই? জি আমি আলহামদুলিল্লাহ পড়া পাইছি। ঠিক জায়গায় পাই না। তোদের বেটা আসছে, আরিফ ভাই আসছে। আমি কোনো এখন আসি না, আমি আমি গতকালকে তো আসছি। মনে হয় আমি তো মাঝে মাঝে মনে হয় শামীম উসমান আবার ধরে নিয়ে চলে গেল নাকি আবার। আর খেলা হবে, পালাইছে। আচ্ছা শিরোনামটা কর না, শিরোনাম কি? শিরোনাম নাজাসাতে কি? হচ্ছে নাজাসাত কা পাক করনে কা বয়ান। আচ্ছা ভাই, সবাই খুঁজেন খুঁজেন। 100 আরিফ ভাই, আরিফ দ্বিতীয় ভাই, পৃষ্ঠার জি প্রথমেই, ভাই। দ্বিতীয় পৃষ্ঠার প্রথমেই দেখেন। ক্লাস শেষে আপনি যায়েন না, আপনার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। মানে গত গত তারিখে প্রথমেই কথাগুলো শেষ মাহমুদ করে ভাই, দিবেন ভাই। দ্বিতীয় পৃষ্ঠার প্রথমে দেখেন। জি আচ্ছা ঠিক ভাইয়া। আছে। এ ভাই, এত কথা বললে তো হবে না। যে হুজুর পড়ান, আফওয়ান আফওয়ান। পড়ান। 6 नंबर मसला देखें, नाजासात गलीजा में से अगर पतली और बहने वाली चीज कपड़े या बदन में लग जावे, নাজাসাতে গলিজা যেগুলো তাগুলো সেগুলোর মধ্যে যেগুলো তরল, মানে যেগুলো বহে আর কি, গড়ে যায়, যদি সেগুলো কাপড়ে এবং শরীরে লেগে যায়, তাহলে কি বলছে? তো আগার फैलावे रुपये के बराबर या उससे कम हो तो माफ है। মানে কি বললো তাহলে এখানে, যেগুলো পাতলা তরল যেগুলো, এগুলোর জন্য বলতেছে যে তো আগার ফেলাওয়ে রূপে কে বরাবর, মানে রূপে মানে হচ্ছে টাকা, যে কাঁচা টাকাগুলো আছে না, কয়েন টাকাগুলো, এই কয়েন টাকাগুলোর যেটা মানে ফেলে রাখলে আর কি, যতটুকু জায়গা সে মানে ঢেকে রাখে, অতটুকু জায়গা পরিমাণ অথবা তার থেকে যদি কম হয় তাহলে সেটা মাপ। যেটা আপনাকে বুঝাতে পারলাম কিনা, মানে জি কয়েন পারছি। টাকাগুলো যদি রেখে দেওয়া হয় কোনো জায়গাতে, যতটুকু জায়গা সে ঢেকে রাখে, অতটুকু জায়গা যদি নাজার সাথে গলিজা দ্বারা কি থাকে, তরল যেগুলো নাজার সাথে গলিজা সেগুলোর দ্বারা যদি ভিজে যায়, তাহলে অতটুকু মাপ, এর থেকে বেশি মাপ নয়। ওর থেকে কম বা সম পরিমাণ হলে মাপ হবে, এর বেশি হবে না। বরাবর उससे কম হো তো মাপ হয়, তাহলে এতটুকু পরিমাণ মাপ। उसके হ্যাঁ, তারপর দেখেন, उसके धोए बेगौरे उसके धोए बेगौरे अगर नमाज पढ़ लेवे तो नामाज हो जाएगी। মানে এতটুকু পরিমাণ লেগে থাকার পরেও যদি কেউ নামাজ পড়ে নেয়, তাহলে তার নামাজটা কি হবে? হয়ে যাবে। নামাজটা হয়ে যাবে। हाँ, लेकिन ना धोना और उसी तरह नमाज पढ़ते रहना মাকরু আর বুরা হয়। মানে এটাকে না ধুয়ে, মানে তার চোখের সামনে দেখতে পাচ্ছে যে লেগে আছে না পাক, তাও মানে কি করতেছেন, ধুইতেছে না, তাহলে এভাবে না ধুয়ে নামাজ পড়াটা মাকরু হবে এবং কি হবে, এটা অপছন্দনীয় হবে। और अगर रुपए से ज्यादा हो, মানে ওই যে কয়েন টাকাগুলো রেখে দিলে যেতটুকু জায়গা ঘিরে রাখে তার থেকে যদি বেশি হয়, তো ও মাপ নেই, তাহলে সেটা মাপ হবে না। বেগয়রে উসকে ধুয়ে নামাজ না হোগি, তাহলে সেটা না ধুয়ে কি হবে না, নামাজ হবে না। और अगर नजसाते गलीजा में और अगर नजसाते गलीजा में से गाढ़ी चीज लग जावे, যে নাজার সাথে গলিজা এগুলোর মধ্যে যেগুলো যে শক্ত গাঢ় যেগুলো, ওগুলো যদি কি হয় লেগে যায়,
जैसे पाखाना और मुर्गी वगैरह के बीट, যেমন পায়খানা মুরগির এগুলো बीट। तो अगर ओजन में 4.5 मसा या उससे कम हो तो বেদ হয়ে হয়ে নামাজ দুরস্ত হয়। যদি সেটা ওজন 4.5 মাসা, যেটা যেটার ওজন কতটুকু 4.5 মাসা, এই বাংলাতে যে আমরা এতি পড়েছিলাম না, ওই যে এসব ফিক্স শিখিতে ওর ওজনটা কতটুকু ছিল, 2 ওই যে গ্রাম এক না রতি কতটুকু? সোনা স্বর্ণের দোকানের এক রতি হুজুর। হ্যাঁ 2 গ্রাম, 2 গ্রাম। হুজুর মেসেজ সেটা দিয়েছে আপনাকে, লিখছে যে আমরা মেসেজ দিয়ে আপনি দেখতে পান না, মেসেজ পড়েন না, কি দিয়েছে আগে মেসেজটা পড়েন, নাহলে চেতে যাবে গায়ে, আন্দোলন শুরু হয়ে যাবে। ও আচ্ছা, মেসেজ আমার এখানে মোবাইলে আসলে অনেক সময় দেখা যায় না কি। আচ্ছা পাইছি, আপনারা দয়া করে SMS গুলো গ্রুপে দিন ফিলিক্স স্যারকে, কারণ ক্লাস করতে করতে ইনকল মেসেজ দেখতে পান না, তাই দয়া করে আপনারা ক্লাস চলাকালীন গ্রুপে SMS করুন। মানে অনেক সময় যে ক্লাস চললে রেকর্ড চালু থাকলে পারে ওই ইনকমিং কলটা মানে মেসেজটা দেখা যায় না, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমার এখান থেকে গ্রুপে দিলে পারে নোটিফিকেশন ইটা আছে, হ্যাঁ তখন সামনে একটু ভেসে বোঝা যায়, যায় না দেখা কেউ। যায়। যে আচ্ছা গ্রুপে তাহলে যারা আমরা, মেসেজ দেবেন গ্রুপে দিয়েন। হ্যাঁ গ্রুপে মেসেজটা দিলে পরে আমরা সবাই দেখতে পাবো আর কি। আচ্ছা, গ্রুপে অনেকে মেসেজ করেছে, তার মধ্যে আমাদের প্ল্যাটফর্ম থেকে করা হয়েছে। এই যে উনি লিখেছে আর কি, তো ভেঙে গেছে দেখো স্ট্যান্ডটা, তো আর কাপড়ে বেঁধে দিয়েছিলাম। যে আগে বাড়িয়ে আচ্ছা তারপর দেখেন, তাহলে এটা বুঝতে পারলাম তো আমরা সবাই, 4.5 মাসা ওজন হচ্ছে 2 গ্রাম, ইয়া उससे কম हो तो বেদ হয়ে হয়ে নামাজ দুরস্ত হয়। মানে তার থেকে যদি কম হয় তাহলে না ধুয়ে কি হবে, নামাজটা হবে। আর আগার उससे ज्यादा লাগ যাবে, মানে 4.5 মাসার থেকে যদি বেশি লেগে যায়, নামাজের সাথে যেগুলো গলে যায় শক্ত না পাকি, তো বেদ হয়ে নামাজ দুরস্ত नहीं है, তাহলে ধোয়া ছাড়া নামাজ হবে না। मसला नंबर 7, 7। अगर नजर खफीफा কাপড়ে या बदन में लग যাবে। দেখেন নাজের সাথে খফিফা যেটা হালকা না পাকি, যেটা হালকা না পাকি, যেটা যদি কি হয় কাপড়ে অথবা শরীরে লেগে যায়, তো जिस हिस्से में लगी है, তাহলে যে অংশ লেগে যাবে, अगर उसके चौथाई से कम हो, যদি সেটা চতুর্থ ভাগের 4 ভাগের 1 কম হয়, তো মাপ হয়, তাহলে 4 ভাগের 1 ভাগের যদি কম হয় তাহলে সেটা মাপ হবে। আর আগার পুরে চৌথাই, যদি সেটা যদি পুরোপুরি চতুর্থ অংশ পরিমাণ হয়, ইয়া উসসে জিয়াদা হো, অথবা তার থেকেও যদি বেশি হয়, তো মাপ নেহি, তাহলে মাপ হবে না। ইয়ানি অর্থাৎ আগার আস্তিন মে লাগি হয়, মানে যে কারো জামার আঁচলে লেগে গেছে, তো आस्तीन की चौथाई से कम हो, যদি আস্তিনের 4 ভাগের 1 ভাগের কম হয়, और अगर कुली में लगी है, কলি বলতে হাত, হাত তো হাতাও বুঝায়, যদি কোনো হাতাতে লাগে মনে করেন যে আমার হাতাতে, তো उसकी चौथाई से कम हो, আর যদি সেটা চতুর্থ ভাগের কম হয়, अगर दुपट्टा में लगी है, আর যদি সেটা ওড়নাতে লাগে, তো उसकी चौथाई से कम हो तब माफ হয়, যদি চতুর্থ ভাগের 1 ভাগের থেকে কম হয় তাহলে কি হবে, সেটা মাপ হবে। उस उसी तरह अगर नजर खफीफा हाथ में भरी है, ওরকম ভাবে যদি নাজার সাথে খফিফা যদি কি হয় হাতে লেগে হাতে লেগে যায়, থাকেন। তো হাত কি চৌথাই সে কম হো তব মাপ হয়, তাহলে হাতের চতুর্থ অংশের যদি সেটা কম হয় তাহলে মাপ হবে। इसी तरह अगर टांग में लग जाए, इसी तरह अगर टांग में लग जाए,
টাং বুঝেন আপনারা? পা 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 লেগ লেগ। হ্যাঁ, টাং মানে টাকনো গিরা আছে না? হ্যাঁ ঠ্যাং পা। জি ঠ্যাং ঠ্যাং। हाँ, अगर टांग में लग जावे, यदि पाए मध्य लेगे जाए तो उसकी चौथाई से कम हो तो माफ হয়, যদি সেটা চতুর্থ ভাগের কম হয় তাহলে মাফ হবে। गर्जियह के মোট কথা जिस उज्बू में লাগে যে অঙ্গের মধ্যে লেগে যাবে उसकी चौथाई से कम हो, যদি সেটা চতুর্থ অংশের কম হয়। और अगर पूरा चौथाई हो, যদি সেটা চতুর্থ ভাগের বেশি হয় তো মাপ নেই, তাহলে সেটা মাপ হবে না। उसका धोना वाजिब है, সে 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 পরিমাণ হলে পরে ধৌত করা ওয়াজিব হবে। यानी বেধোয়ে হয়ে নামাজ দুরস্ত নেই, বরং এটা না ধুয়ে কি হবে না, নামাজ সঠিক হবে না। बेशक बेशक। आप দিব না শেখ हमारे लिए থাকুক। कोई हर्ज नहीं है, किंतु हर आदमी के लिए कैसा है पूछ लीजिए आप। থাক, এই সাতটাই থাক। দাদা দারুল উলুম দেওবন্দ এখানটাই আসছে তো, মানে উনি বুঝে না মুরব্বি মুরব্বি বুঝেন। ও মনে করছে নতুন হুজুর, অন্য হুজুর বলছে। আছে। এই আপনারা এখান থেকে দাগ দিন 8 নম্বরে। জি আচ্ছা 8 শেখ। নাম্বার পর্যন্ত হুজুর, 8 নাম্বার পর্যন্ত মানে 7 7 ও 7টা 1 থেকে 7। 7 পর্যন্ত, হ্যাঁ, 1 জি থেকে 7 7। পর্যন্ত। 8 পর্যন্ত, মানে 8 এর আগ পর্যন্ত আর কি। আচ্ছা, মানে 7 শেষ, 1 মুফতি 1 সাহেব, থেকে 7 7 মুফতি 7। সাহেব, যদি এরকম হয়, ধরেন এই চ্যাপ্টারটাই শেষ পড়া, হুম, রাজি আছেন? इंशाल्लाह পারবেন? नो हर्ज है, हमको लिए कोई हर्ज नहीं है। মনে আরে করেন যে, ভাই হ্যাঁ, না মুফতি সাহেব চাচ্ছে তো, ধরেন আজকে মনে করেন যে এই নাজাসাতকে আপনার পাক করনে কা বয়ানের পুরা চ্যাপ্টারটাই, রাজি আছেন নাকি সেটা বলেন। हाँ राजी है, ये तो 44টা হাদিস আছে, 44টা মাসালা আছে। আরে আপনি দেওবন্দ থেকে আসছেন, আপনার 44টা কিছুই না, আপনি রাজি আছেন কিনা সেটা বলেন। ইনশাআল্লাহ। ভাই আমরা পারলাম না। আচ্ছা, আপনাদের কোন প্রশ্ন আছে বলেন। আমার একটা প্রশ্ন হুজুর, এই যে সাহেব মাহমুদ হাসান সাহেব বা যাত্রাবাড়ির বড় হুজুর, তারপরে নারায়ণগঞ্জের দ্বিতীয় শামীম উসমান, এরা যে আসে না প্রতিদিন ক্লাসে, এটার ব্যাপারে আপনি কিছু বলেন। আচ্ছা, নারায়ণগঞ্জের হুজুরের নাম কি জানো? শামীম উসমান আরিফ ভাই। শেখ আরিফ ভাই। লাভবাহিক শেখ। আর আরেকজনের কথা কি বলেন যেন, ওই ভাইয়ের নাম কি? মাহমুদ যাত্রাবাড়ি বড় মাদ্রাসার মোহতামি সাহেব হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব। মাহমুদ হাসান সাহেব। আচ্ছা, ওনাদের তো অনেক, মানে ওনারা তো বড় মানুষ, ওনাদেরকে কিছু বলা যাবে বলেন? না শেখ, আসলেও আমার যদি কোনো বিপদ না হয় তো আমি ক্লাস ছাড়ি না। আমি গত সপ্তাহে একটু মানে আমার সমস্যা ছিল, আমার নানুর খুব মানে করুণ অবস্থা ছিল, এই জন্য দেখতে গেছিলাম আর কি গ্রাম। এই জন্য আচ্ছা থেকে আমি হুজুর, মানে আমরা যে ক্লাসে আসতে পারি নাই। এদেরকে এত ভালোবাসি, মহব্বত করি, মিস করি, এটা বুঝতে পারছে না মনে হয় যে কত মহব্বত করি আমরা। না না, না ভাই, অবশ্যই বুঝি, অবশ্যই বুঝি। আপনার আদর যত্নটা বুঝতেছে না। জি জি, এইটাই তো বুঝি বুঝতে বুঝি পারছি না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন সারাফাত হযরত ভাইয়ের আমার একটা মহব্বতটা কি রিকোয়েস্ট ছিল বুঝলেন? ওস্তাদ জি। জি বলেন। একটা রিকোয়েস্ট ছিল, এতক্ষণ তো আলহামদুলিল্লাহ যেভাবে বলছেন বাংলাটাও সাথে বলছিলেন, আমাদেরকে যদি আরো হ্যাঁ, একবার মানে রিডিংটা, শুধু রিডিংটা, অনলি রিডিংটা যদি একটু 7 নাম্বারটা যদি বলতেন তাহলে আরেকটু ভালো হতো মনে হয়। হ্যাঁ, অসুবিধা নাই তো, মানে আমি তো হ্যাঁ আপনাদের হ্যাঁ, জন্যই। 1 থেকে মাসালাটা 7 পর্যন্ত মানে একটু রিডিংটা আর কি। হ্যাঁ হ্যাঁ, বাংলাটা বলার দরকার আচ্ছা, নাই যদি সম্ভব হয় আর কি। অসুবিধা নেই, আমি সেটাও জি আপনাদের জন্য করব, তাতে জি আপত্তি স্যার। নেই। আপনার যদি চান তো আমার অসুবিধা কি বলেন, আপনাদের ভালোর তবে জন্যই। তা হুজুর এটা শর্ত জি দিয়ে দেন যে ঠিক আছে তাহলে প্রতিদিন আসতে হবে, হাজিরা থাকতে হবে। ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আসবো তো আমরা ইনশাআল্লাহ। হাজিরা, আমার সবাই। হাজিরা চেক করে দেখেন, ইনশাআল্লাহ আমি আসি। আরে ওই মানে হাজিরা দিলে বিপদে কাম হইব না, পড়াই হাজিরা থাকতে হইব। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে বলবো বেহেশতি যাওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা ইনশাআল্লাহ সবাই, চেষ্টা করব। আমি আপনাদের জি বলি, আমি আবার আপনাদের বলি যে আমরা অনেকেই মানে পারি, কিন্তু এখানে এসে বলতে চাই না। তো সবার জন্য এটা রিকোয়েস্ট থাকবে যে একটা একটা করে মাসলা হলেও আমরা বলার চেষ্টা করব। তারপর আস্তে আস্তে ইনশাল্লাহ দেখা যাবে একটা মাসলা আমি আজকে বললেন, পরের দিন 2টা বলতে পারবেন। এই জন্য সবাই জি একটু হ্যাঁ বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খারাপ হোক কিন্তু বলতে ইনশাআল্লাহ। হবে। আর হুজুর তো সবাই ঠিক আছে, বলে আমি তাহলে একটু আপনাদেরকে কনফিডেন্ট টাইপের হয় আপনাদেরকে তো ভালো হয়, রিসার্চ টাইপের হয় ভালো হয়।
তুমি বলে না তো। এই নগদ ভাই শুনছেন? জি বলেন। আমি বলতে চাচ্ছি যে আমাদের হুজুর যদি আমাদের সবাইকে নাম ধরে ধরে বা বলতে পারে যে মানে নাম ধরে বললো আর কি, যে আপনি এই নাম্বার মাসালাটা বলেন, এভাবে বললে মনে হয় ভালো হয়। হ্যাঁ এটাও আচ্ছা ঠিক হয়। আছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের কিন্তু নাম ধরে আপনি কিন্তু আমার একটা আলী রাজি আমি ভাই, একটা সৈকত ভাই। পরামর্শ দিই, সেটা হচ্ছে কি যে সবাই যে নিজ হুজুর এভাবে বলে দায়িত্বে সবাই একটা করে বলবো আর কি। মাসালা পড়বেন, হুজুর বলুক আর না বলুক, আপনি যেটা পারেন বলবেন যে ভাই আমি এইটা আর পড়বো। পড়ার ক্ষেত্রে হবে। শেষ লাগে যায়, যখন আপনিও পড়া শুরু করেন আমিও পড়া শুরু করে দেবো। ভাই একটু মানে দুর্বল আছে, তো ওই ভাই একটা মাসলা ঠিক করে রাখুক, যে যদি বলা হয় যে আপনি যে কোনো একজন বলেন, তখন ওই ভাই ওই মাসলাটাই পড়বে, তারপরেই বলতে হবে এরকমটা নয়। মানে ওই ভাই যে মাসলাটা ঠিক করে আসছে, আমার ওর আমি দুটো যেটা করে বুঝি পড়ে আসছে। আমি যেটা বুঝি সে যতটুকু পারে ততটুকু বলবে, বলবে যে আমি এইটুকু পড়বো, কিন্তু পড়তে হবে, হ্যাঁ হ্যাঁ, সবাইকেই পড়া লাগবে, কারণ জোরাজোরি নাই পড়লে যে আমি পারি কি তোমাকে হয়, দিব। যে মুখে জড়তা বা পড়ার একটা অভিজ্ঞতা পয়দা হয়। আপনি খেয়াল করে দেখবেন যে ভাই আমি কিন্তু মাঝে মাঝে মুফতি সাহেবের কাছ থেকে পড়া কারি নেই, যে বলি আমি কিন্তু বলি যে এই লাইনটুকু আমি পড়ি, বুঝছেন? এটা কিন্তু সবাই করতে হবে, তারপরে বুঝছেন? আচ্ছা আপনারা সবাই মিলে আপনারা যখন আমাকে মুক্তি উপরের বানাইতেন, ক্লাসে আমাকে উঠবেন কিনা, দোয়া করেন, অরিজিনাল মুক্তি হয়ে যায় আমি। এটা যে ওস্তাদ ওস্তাদ বলে যে ছাত্রকে, যে ছাত্রকে বলে ওই ছাত্রই পড়া শোনাই, এরকম আর কি। এখন সবাইকে হুজুর জিজ্ঞেস করলে একটা একটা করে মাসালা, একজনে 10টা করলো আর একজনে একটা করতে পারলো না, এটা সমস্যা না? না আপনি পড়বেন, পড়ার আগে বলবেন, আপনি পড়া শুরু হওয়ার আগেই বলবেন যে আমি কিন্তু 5 নাম্বার মশলাটা পড়বো, শেষ। আমার আরো ছাত্র আছে না, শেষ আপনারা একটা কমেন্ট, করে মশলা দিলে সবার জন্য সহজ হয় আর কি। আপনি কমেন্ট করবেন যে আমি 5 নাম্বার পড়বো কি 2 নাম্বার পড়বো, ঠিক আছে? একজন 10টা পড়ুক, পরে আপনি 2 নাম্বারটা পড়েন, তাতে সমস্যা নাই। আপনি 3 নাম্বারটা না পড়েন, 4 তারপরে নাম্বারটা তো পড়েন। ডাক্তার সাহেব, তারপরে আমি তো কিন্তু সবাইকে নিয়ে পড়াইনি, আলিরাজকে সুযোগ দিই, ডাক্তারকে সুযোগ দিই, যারা যারা থাকে সবাইকে সুযোগ দিই যে পড়েন, আপনি আমার পড়েন। বক্তব্য 10টা মাসালা একজন পড়ে ফেলছে তাতে সমস্যা নাই, পরে আবার একজন 1 নাম্বার পড়ছে, আবার আর 2 নাম্বার পড়বে, আর একজন 3 নাম্বার, যে যেটা পারবে সেটাই পড়বে, সমস্যা নাই। জি ইনশাআল্লাহ আগামী ক্লাসে ওগুলো শিডিউল ঠিক করে রাখেন। আমাদের না না, মুফতি সাহেব হবে আমাদের প্রেসিডেন্ট। আমি বলি 1 মিনিট দাঁড়ান, শুনেন আমার কথাটা শুনেন। এরকম কিছুটা শিডিউল ঠিক করার জন্য মুফতি সাহেব হবে প্রেসিডেন্ট, সহ প্রেসিডেন্ট হবেন আপনি, মাহমুদ ভাই হবে সাধারণ সম্পাদক হিসেবে, মানে ওনাদেরকে ঠিক করবো, এটা আমরা গ্রুপে, এখন আমাদেরকে ওস্তাদ পড়াক, এটা একটু সবক দেখ। সাধারণ জন্য হ্যাঁ আচ্ছা ঠিক ঠিক আছে, ঠিক করে দেবো এগুলো আমরা, যে এগুলো আলোচনা ইনশাআল্লাহ করলাম আমরা ক্লাসের পরে সবাই বসেন। বুঝতে পেরে দিবে সেটা, এভাবে আমরা পড়ে আসবো। আর জি জি ইনশাআল্লাহ তাহলে কি রিভাইজ দেবো আবার? জি হযরত একটু রিপিট করেন আবার, শুধু अच्छा রিডিংটা ठीक है, দিয়ে सबाई যান। একটু জি ख्याल करें। नजासात के पाक करने का बयान। मसला नंबर 1, नजासात की 2 किस्में हैं। एक वो जिसकी नजासात ज्यादा सख्त है, थोड़ी सी अलग थोड़ी सी लग जावे तब भी धोने का हुक्म है, उसको नजासात गलीजा कहते हैं। दूसरे वो नजासात की वो नाजिस की नजासात जरा कम और हल्की है, उसको नजासत खुफीफा कहते हैं। मसला नंबर 2, खून और आदमी का पेशाब पाखाना और मुनी और शराब और कुत्ते बिल्ली का पाखाना पेशाब और सुर का गोश्त और उसके बाल व हड्डी वगैरह, उसकी सारी चीजें और घोड़े गधे खच्चर की लेद और गाय बैल भैंस वगैरह का गोबर और बकरी भेड़ की मंगिनी गर्जिया, सब जानवरों का पाखना और मुर्गी बत और मुर्गावी की बीट और गधे और खच्चर और सब जानवरों का पेशाब, ये सब चीजें नजासत गलीजा हैं। मसला नंबर 3, हाँ, छोटे दूध पीते बच्चा का पेशाब पाखाना भी नजासत गलीजा है। 4, हराम परंतु की बीट और हलाल जानवरों का पेशाब जैसे बकरी गाय भैंस वगैरह और घोड़े का पेशाब नजासत खफीफा। 5, मुर्गी बतख मुर्गाबी के सवा और हलाल परंतु की बीट पाक है, जैसे कबूतर गुरिया यानी चिड़िया मीना वगैरह।
और चमगादड़ का पेशाब और बीट भी पाक है। 6 नजासत गलीजा में से अगर पतली और बहने वाली चीज कपड़े या बदन में लग जावे तो अगर फैलावे रुपये के बराबर उससे कम हो तो माफ है। उसके उसके धुए बेगैर अगर नमाज पढ़ लेवे तो नमाज हो जाएगी, लेकिन ना धोना और उस तरह नमाज पढ़ते रहना मकरू और बुरा है। और अगर रुपये से ज्यादा हो तो माफ नहीं, बगैर उसके धोए नमाज ना होगी। और अगर नजसात गलीजा में से गाढ़ी चीज लग जावे जैसे पाखाना और मुर्गी वगैरह की बीट तो अगर ओजन में 4.5 मसह या उससे कम हो तो बेधोए हुए नमाज दुरुस्त है। और अगर उससे ज्यादा लग जावे तो बेधोए नमाज दुरुस्त नहीं है। 7 अगर नजसात खफीफा कपड़े या बदन में लग जावे तो जिस हिस्से में लगी है अगर उसके चौथाई से कम हो तो माफ है। और अगर पूरे चौथाई या उससे ज्यादा हो तो माफ नहीं। यानी अगर आस्तीन में लगी है तो आस्तीन की चौथाई से कम हो, और अगर कुली में लगी है तो उसके चौथाई से कम हो। अगर दुपट्टा में लगी है तो उसकी चौथाई से कम हो तो अब माफ है। उसी तरह अगर नजसात खफीफा हाथ में भरी है तो हाथ की चौथाई से कम हो तो अब माफ है। उसी तरह अगर टांग में लग जाए तो उसकी चौथाई से कम हो तो माफ है। गर्जिया जिस वजबू में लगे उसकी चौथाई से कम हो, और अगर पूरे चौथाई हो तो माफ नहीं, उसका धोना वाजिब है। यानी बेद हुए नमाज दुरुस्त नहीं। মাশাআল্লাহ, তাহলে আহলান স্যার, মাশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ। এ পর্যন্ত থাক, আমার একটু যে জরুরি কথা বলতে হবে। ফল দেই তখন বললো যে একটু নাম জি, ক্লাস শেষ করে জাযাকুমুল্লাহ। জি, ছুটি আপনার আচ্ছা হুজুর। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আমাদের ব্যাচের ভেতরে ছেলেরা কে কে আছে বলেন তো দেখি। ওই যে আরেকজন না ছিল, ওই যেন ওই আপনার এর কাজ করতো, আব্দুল্লাহ না কি যেন নাম, ওই যে ফার্নিচার বেশ, তোর নাম কি? আব্দুল আহাদ। আব্দুল আহাদ। আব্দুল আহাদ কাহা গয়া? আব্দুল बहुत আহাদ आगे चले বগুড়া। गए হ্যাঁ, वो क्लास করে না আব্দুল আহাদ তখন বগুড়ায় বাড়ি, বগুড়ায়। এই আব্দুল আহাদকে তো খুঁজে পাচ্ছি না, বেচারা কোথায় হারাই গেল গা। আর কে ছিল পুরুষদের ভেতরে? बयान ही नजासत। আলিবাস ভাই ঘুমায় নাকি আলিরাজ ভাই আছে। জি বলেন। কথা কন না আমরা দেখতে পাচ্ছি ওই 4 জন ছেলে ছাড়া 5 জন ছাড়া আর কোনো পুরুষই নাই দেখতে পাচ্ছি এখন। কি আপনি কি মাইর করবেন নাকি? এত ছেলে টোকান কেন? মাইর করবেন? না, এই যে আসছে না কেন? ক্লাসে আসে না।